কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাদের অলওয়েজ ভালো। তোমরা দেখেছো আগে কত কম নাম্বার দিত। গতকাল অঙ্ক পরীক্ষা হয়ে গেছে, তো তাই জন্য তোমাদের কাছে বিগ ব্রেকিং কিন্তু আপডেট নিয়ে চলে এলাম। অঙ্ক পরীক্ষার একটা বিশাল বড় ঘোষণা নিয়ে চলে এলাম, যে ঘোষণাটা কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। শেষে কিন্তু খুবই একটা খারাপ খবর আমি তোমাদেরকে দিতে চলেছি। তো সেই ঘোষণাটা শোনার জন্য তোমরা, আমি বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করো, যে খবরটা কাদের জন্য খুবই খারাপ হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের আরও একটা কথা বলে দিই, যে গতকাল অঙ্ক পরীক্ষা হয়েছে, কারো প্রশ্ন সোজা লেগেছে, কারো প্রশ্ন কঠিন লেগেছে। তাই জন্যে প্রশ্ন কিন্তু মডারেট লেভেলে এসেছিলো ভাই। অনেকের ভালো পরীক্ষা হয়েছে, অনেকের খারাপ পরীক্ষা হয়েছে, কিন্তু তোমাদের চিন্তা দূর করার জন্য আমি তোমাদের একটা কথা বলে দিই, সকলে কিন্তু ভালোভাবে পাস করবে যদি তুমি অঙ্ক ভালোভাবে করে আসো এবং যদি তুমি খাতাতে মিনিমাম ভরিয়ে আসো, ঠিক আছে? কারণ তুমি অঙ্কতে নাম্বার পাওয়ার জন্য বিভিন্ন প্রসেস রয়েছে, তুমি সেই প্রসেসগুলো যদি ফলো করে লিখে আসো তাহলে কিন্তু তুমি অবশ্যই নাম্বার পাবে। তার সঙ্গে আমি কিন্তু তোমাদেরকে যেই সাজেশানগুলো দিয়েছিলাম ঠিক সেম সাজেশান কিন্তু পড়েছে। আমি তোমাদের দুটো ম্যাথের সাজেশান করে দিয়েছিলাম, একটা যারা 70% নাম্বার পেতে চায় তাদের জন্য আলাদা ভিডিও দিয়েছিলাম, আর একটা দিয়েছিলাম যারা 30 নাম্বার পেলেই খুশি, লিখে 30 নাম্বার প্লাস স্কুলের তরফ থেকে 10 নাম্বার, তাহলে 40 নাম্বার, তাদের জন্যে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম। সেই সকল ভিডিও থেকে কিন্তু সকল সাজেশানই কিন্তু কমন এসেছে আমাদের। সম্পাদ্য উপপাদ্য থেকে শুরু করে বড় ব্রড 5 নাম্বার কোয়েশ্চেন সব কিছুই কিন্তু কমন এসেছে, ঠিক আছে? এবং দেখো, সকলেই যদি লিখে আসো তাহলে সকলেই কিন্তু ভালো নাম্বার পাবে, এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। এরপরে আমি তোমাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ইতিহাসের সাজেশানটা নিয়ে চলে আসছি। আমার এই ডেসক্রিপশান বক্সে কিন্তু তোমার ইতিহাসের সাজেশানটা পেয়ে যাবে, অথবা তোমাদের কাছে নোটিফিকেশান ঠিক চলে যাবে, বা আমার চ্যানেলে ভিজিট করে তোমরা ইউটিউবে কিন্তু সাজেশানটা দেখে নিতে পারো। এবং অবশ্যই কিন্তু হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, প্রচুর শেয়ার করো, তোমাদের বন্ধুদের কাছে এই ইনফরমেশানটা পৌঁছানো দরকার। দেখো, আমাদের কিন্তু প্রথম থেকেই, যেই থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তারপর থেকেই কিন্তু আমাদের সকল ছাত্রছাত্রী কিন্তু ইজিভাবে ভালো নাম্বার একটা পাচ্ছে এবং খাতা কিন্তু মোটামুটি ইজিভাবে কাটা হচ্ছে। তো তুমি যদি মিনিমাম কিছু লিখে আসো অঙ্ক খাতায়, তাহলে কিন্তু তুমি উপপাদ্য সম্পাদ্য মিলে, জ্যামিতি ওজাইব সংখ্যাগুলো সব কিছু মিলে কিন্তু তুমি মোটামুটি পাস ভালোভাবে করে যাবে, একটা 30-40 নাম্বার পেয়ে যাবে। প্লাস খারাপ খবর আমি যেটা বললাম তোমাদেরকে, খারাপ খবর আমি কেন বললাম ভাই, দেখো, তুমি যদি কিছুই না লিখে আসো, তুমি যদি একটা থেকে দুটো অঙ্ক করে আসো, তাহলে ভাই তুমি নাম্বারটা পাবে কি করে, তাই না? তুমি নাম্বারটা পাবে কি করে? যে শিক্ষক তোমাকে নাম্বারটা দেবে, তোমার খাতাটা দেখবে, সে তোমাকে নাম্বারটা দেবে কি করে? তুমি নাম্বার কি দেওয়ার স্কোপ রেখেছো? দেখো, এখানে তো আমার শর্ট কোয়েশ্চেন তো 15 মার্কের শর্ট কোয়েশ্চেন রয়েছে, তার মধ্যে কিন্তু আমি তোমাদের শর্ট কোয়েশ্চেনও নাম্বার তোলার প্রসেস বলে দিচ্ছি। তো তুমি যদি না শর্ট কোয়েশ্চেনগুলো করে আসো, শর্ট কোয়েশ্চেন 15টা শর্ট কোয়েশ্চেন আছে, আমি মিনিমাম যদি আমি আন্দাজও করে আমি 7 নাম্বার পাবো, আর বাকি আমি ব্রড কোয়েশ্চেন থেকে আমি 5 করে আরও ধরো 10 পেয়ে গেলাম। এখানে কিন্তু পাস করা ইজি। আর তুমি যদি সেখানে লিখেই না আসো, তাহলে আমার কিছু করার নেই, এবং মুখ্যমন্ত্রী কেন, পর্ষদেরও কিছু করার থাকবে না তোমাকে পাস করানোর জন্য, কারণ খাতা বিভিন্ন ধাপে ধাপে কাটা হয়। তুমি যদি একটা বড় মার্কের কোয়েশ্চেন লিখে আসতে, সেখানে হয়তো লিখতে লিখতে তোমার টাইম চলে গেছে, খাতা কেড়ে নিয়েছে, সেখানেও কিন্তু লেখার জন্য যতটা হাফ লিখেছো স্টেপে স্টেপে কিন্তু লেখার জন্য তোমাকে অল্প অল্প কিন্তু নাম্বার দেওয়ার এইরকম একটা স্কোপ আছে। এখন কিন্তু বর্তমানে এইভাবেই খাতা দেখা হয়। আশা করছি তোমাদের ইনফরমেশনটা ভালো লেগেছে। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আরও তোমাদের অনেক ইনফরমেশন দেবো এবং সাজেশন দেবো।